দুটি পদ দ্বারা একজনকে বোঝালে কর্মদ্বারই, দুটি পদ দ্বারা দুইজনকে বোঝালে বা দুইটি বস্তুকে বোঝাইলে দ্বন্দ্ব। কর্মদ্বারা এবং দ্বন্দ্ব সমাস আজকে আমরা শিখবো 1 মিনিটে। আমি যদি বলি মা বাবা, মা একজন বাবা একজন, তাহলে মা ও বাবা দ্বন্দ্ব সমাস। আবার আমি যদি বলি পীর বাবা, কর্মদ্বারী সমাস, পীর যিনি বাবা তিনি একজন। চা বিস্কুট দ্বন্দ্ব সমাস, চা একটা শব্দ, বিস্কুট একটা শব্দ। বড় মামা কর্মদ্বারই, কারণ বড় মামা যিনি তিনি বড় মামা। জজ সাহেব কর্মদ্বারী সমাস, একজনকে বোঝানো হয়েছে। মহানবী, মহান যে নবী, একজনকে বোঝানো হয়েছে, কর্মদ্বারী সমাস। রাজপথ, পথের রাজা, তাহলে কর্মদ্বারী সমাস। রাজপুত্র, রাজার পুত্র, এখানে কিন্তু কর্মদ্বারী সমাস, একজনকে বোঝানো হয়েছে। আবার আকাশ বাতাস দ্বন্দ্ব সমাস, আকাশ একটা শব্দ, দ্বন্দ্ব একটা, বাতাস একটা শব্দ। দা কুমড়া, দা ও কুমড়া, দা একটা কুমড়া একটা। নীল আকাশ, নীল যে আকাশ, তাহলে কর্মদ্বারী সমাস, যে যিনি তিনি থাকবে কর্মদ্বারী সমাসে। হাত গড়ি, তাইলে কর্মদ্বারী সমাস। গায়ে হলুদ কর্মদ্বারী সমাস, একটা জিনিসকে বোঝানো হয়েছে। অর্থাৎ দুইটি শব্দ যদি আলাদা আলাদা দুটি পদ বোঝায়, আলাদা বোঝায়, তাহলে এটা হলো দ্বন্দ্ব সমাস। আর একটি পদকে বোঝাইলে এটা হলো কর্মদ্বারী সমাস। আশা করি বুঝতে পেরেছেন দ্বন্দ্ব সমাস এবং কর্মদ্বারী সমাস। ধন্যবাদ সবাইকে।